ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। আমি আছি দেবাশীষ বিশ্বাস তোমাদের সাথে সবসময়ের মতো, এবং আমাদের সাথে আছে সবসময়ের মতো একজন অতিথি, এবং তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি, যার নাম হচ্ছে ডেভিড, এবং সেই সাথে তিনি একজন জাদুশিল্পী, রাইট? একটু রহস্য নিয়ে বললাম কথাটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রহস্য ঘেরা জগৎ, এই জগতে পদার্পণ কবে? আসলে আমি 1995 সাল থেকে ম্যাজিক স্টার্ট করি। তখন আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই মাত্র। আমি এটা ভাষায় বোঝাতে পারবো, আমারও খুব প্রিয়। এখন তোমার প্রিয় জাদুগুলোর মধ্যে থেকে একটি জাদুকে আমাদের দেখাবে? অবশ্যই, মানে দর্শকদেরকে। তো আমার কাছে এখানে কিছু টাসের প্যাকেট আছে, তো এখান থেকে আমি কিছু টাস প্যাকেট নিলাম। তো এখানে আপনি একটু পছন্দ করে যে কোনো একটা কার্ড আপনি এখান থেকে নেন, এনি হ্যাঁ, ওকে। তো আপনি ইচ্ছা করলে দর্শক বিন্দু দেখাতে পারেন কার্ডের নাম্বারটা। আমাকে দেখানোর প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। দেখেছেন? সবাই দেখেছেন। ওকে, এবং এটা এখানে রাখেন, এই জায়গায় রেখে দিলাম। নাম্বারটা তো খেয়াল আছে? পুরো খেয়াল আছে। আচ্ছা, তো এখন আমি কি করব, এটাকে কি করে রাখবো? তো আপনি যে কার্ডের নাম্বারটা নিচ্ছেন, এটাকে আমি জানি, সম্ভবত আমি জানি না, আমি দেখিও নি। আপনি দেখেছেন তাই না? ম্যাজিক করে হবে আস্তে আস্তে, কার্ডটা আস্তে আস্তে রাইজিং হবে। যদি রাইজিং হয় বলবেন যে এটা আপনার কার্ড। আচ্ছা, এটা আমার কার্ড ছিল। আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে আপনি কার্ডটা দেখতে পারেন। আমি দর্শকদের দেখেন, এটা সেই কার্ড, যে কার্ডটি আমার হাতে এসেছিল একটু আগে। এই যে রাইজিং করলো, এই কার্ডটি রাইজ করলো, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে জাদু শিল্পে তোমারও বিকাশ ঘটুক, এটা আমাদের সবারই চাওয়া এবং পাওয়া। এবং আরেকটি চাওয়া পাওয়া আমরা মিটিয়ে আসি, সেটা হচ্ছে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? ভাই আমি কুমিল্লা থেকে আনোয়ার বলছি। আনোয়ার, এখন তো টেলি যোগাযোগ যেটা এই যুগে বেশ সচল এবং বেশ ভালো অবস্থান, তাই না? তো এই যে আমাদের যে একটি প্রবণতা আছে যে টেলিভিশন সেটের ভলিউমটা বাড়িয়ে রাখা, এটাকে একটু কমিয়ে রাখা যায় না? হ্যাঁ ভাই, কমিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি আছো তো? জি। আচ্ছা, কি পড়াশোনা করছো তুমি? ভাই ক্লাস 9 এ। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো তোমাকে? ভাই আমাদের কৃষি। আমাদের কৃষি? জি। আচ্ছা, এতগুলো বিভাগ থাকতে আমাদের কৃষি কেন বলবে? ভাইয়া বিভাগটা আমার কাছে পছন্দ, আমি স্টাডি করি বিষয়টা। ওকে, দ্যাটস গুড। আবাস স্থল অনুসারে বাংলাদেশের মৎস্য সম্পদকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? ক 2 শ্রেণী, খ 3 শ্রেণী, গ 4 শ্রেণী। বলো দেখি। 3 ভাগে। 3 শ্রেণী। শ্রেণীগুলোর নাম বলতে পারবে? হ্যাঁ, আমি বলছি স্বাদু পানির মাছ, আধা লোনা পানির মাছ, লোনা পানির মাছ। উত্তর সঠিক, 500 টাকার জন্য অভিনন্দন। আমরা আবার চলে যাচ্ছি আমাদের জাদুর জগতে। এই যে জাদু, এটি একটি শিল্প এবং এই শিল্পটির প্রসার ঘটছে দিনে দিনে। তোমার ফেভারিট জাদু শিল্পী কে বিদেশে, দেশে এবং দেশের বাইরে সব মিলিয়ে? বাংলাদেশে মূলত জাদু শিল্পীর মধ্যে বলতে আমি শাহিন শাহ ভাইয়ের পাশাপাশি জুয়েলার্সকে পছন্দ করি। আর বিদেশে যদি বলতে চাই তাহলে ডেভিড ব্লেইন একজন আছে, নিশ্চিত ম্যাজিশিয়ান, নিয়মিত এক্সএনএ আপনার মানে স্যাটেলাইট চ্যানেল এক্সএন নিয়মিত প্রোগ্রাম করে। আর একজন আছেন জনি থমসন। এদের জাদু কি তোমাকে ইন্সপায়ার করে? হ্যাঁ, প্রচন্ড ইন্সপায়ার করে, এবং ওনাদের কাছ দেখে আমার কিছু শেখা। সেই শেখার থেকে এবং সেই দেখা এবং শেখা, এবং সেখান থেকে আমরা কি কিছু দেখতে পারি তোমার? অবশ্যই, একটা দেখতে চাই। তো আমি রাবার ব্যান্ড জাতীয় দিয়ে কিছু একটা দেখাই। নিশ্চয়ই। আমরা মূলত রাবার ব্যান্ড ইউজ করি টাকা বাঁধার ক্ষেত্রে, তাই না? আরো অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু অত বলতে পারবো না। তো আমি মূলত একটু ম্যাজিক দেখাতে চাচ্ছি আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো রাবার আছে। দর্শকদেরকে আমরা একটু দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই। দর্শক মন্ডল কিভাবে দেখাচ্ছি আমি, দুটো রাবার। তো আপনি ইচ্ছা হলে একটা রাবার আর একটা রাবার নিচ দিয়ে এবার ক্রস করতে পারি না, পারবো? সম্ভব না। আমি যদি কোনো সময় একটু ব্যতিক্রম করতে চাই তাহলে কিন্তু এটা ক্রস করে পড়ে যাবে আঙ্গুলটা। হ্যাঁ, রাবারটা কিন্তু পড়ে যাবে, মানে আঙ্গুলটা ফলস করবে। তো আপনি দেখেন তো রাবারটা ঠিক আছে কিনা। জি, ঠিক আছে। ওকে, তো এখন রাবার, একটা রাবার আর একটা রাবারের মধ্যে প্রবেশ করাবো এভাবে, এটা ক্রস করব। ঠিক আছে, তো ক্রস করার মাধ্যমে বেরোচ্ছে।
অবশ্যই না। ম্যাজিক করার সাথে সাথে আস্তে আস্তে ওয়ান্ডারফুল, বেরিয়ে গেছে। এটা আমরা এই জাদুটির নাম এক্স-রে রাবার দিতে পারি, কারণ এক্স-রে যেরকম করে রেটা বের হয়ে যায়, ঠিক এটাও ভেদ করে বেরিয়ে গেল। হ্যাঁ, আসলে এটার একটা নাম আছে। এটা সর্বপ্রথম আপনার চাইনিজরা এই ম্যাজিকটা শুরু করে। ম্যাজিকের নাম হলো আপনার রাবার ব্যান্ড ক্রসিং। রাবার ব্যান্ড ক্রসিং, এবং আসলে সুন্দর করে ক্রস করে গেল, ভেদ করে গেল। আচ্ছা, এই যে ইন্সপায়ারিং জাদু এবং দেখে শেখার যে বিষয়টি, এইটা কতটুকু প্রাধান্য পেতে পারে জাদু শিল্পে? তোমার মনে হয় যে দেখে কিন্তু অনেক কিছু শেখা যায় আসলে? হ্যাঁ, মূলত দেখার উপরে সবকিছু নির্ভর করে শুধু তা না, নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য নিজেরও কিছু করতে হয়, এবং নিজে কিছু করতে গেলে আরেকজনকে ফলো করতে হয়। জাদু শিল্পে আমি যতটুকু জানি যে কথার একটি মারপ্যাচ বা জাদু কিন্তু প্রয়োজন, না হলে দর্শকদেরকে আকৃষ্ট করা এবং তাদেরকে মোহিত করা বা সম্মোহিত করা এত সম্ভব না। হ্যাঁ, এবং আমরা সেই দর্শকদের কথা যখন চলে আসলো, সেই দর্শকদের কাছে একটু ফিরে যাই। বনসাই বৃক্ষকে বিশেষ কৌশল অবলম্বন করে বামনাকৃতির করে রাখার পদ্ধতিকেই বলা হয় বনসাই। পরিকল্পিতভাবে ডালপালা ও শিকড় ছেঁটে, তার পেঁচিয়ে এবং সার প্রয়োগ করে গাছটিকে একটি কাঙ্ক্ষিত রূপ দেয়া হয়। জাপানি শব্দ বন অর্থাৎ পাত্র এবং সাই অর্থাৎ গাছ বা গাছ রোপণ শব্দ থেকেই বনসাই শব্দটি এসেছে। বট, তেঁতুল, নিম, বাবলা, কৃষ্ণচূড়া, ডালিম, পাইন প্রভৃতি গাছ বনসাইয়ের জন্য একেবারে উপযুক্ত, এবং আমাদের জন্য উপযুক্ত একটি জাদু হয়ে যাক, যে জাদুটি আমাদের মনে এবং প্রাণে আনন্দ যুক্ত করবে। অবশ্যই। তো আমার এখানে দেখতেছেন এক পেরি কার্ড আছে। কার্ডগুলো সবগুলো ভিন্ন ভিন্ন এবং আলাদা। তো আপনি 1 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলতে পারেন আমাকে। বললাম। সংখ্যাটা যদি বলেন, সেই সংখ্যা অনুযায়ী যে কার্ডটা পাবেন, সেই কার্ডটা হবে আমার। এখানে একটা খাম আছে, এটা হলো প্রেডিকশন খাম। ওকে। এই প্রেডিকশন খামের মধ্যে আগে থেকে একটা কার্ড থাকবে এবং আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবং সেই মনোনীত কার্ডটি আপনার কথার সাথে মিলে যাবে। বাহ, সেটা ট্রাই করে দেখছি হচ্ছে কিনা। তো আপনি 1 থেকে 15-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10, তাই না? পাঁচটা পাতুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1 মিনিট। এই 10 আমার যদি ভুল না হয়, আপনি এখান থেকে আমাকে একটু সাহায্য করেন এবং আমাকে 1-এর পর 1 দিয়ে যাবেন। 10 নম্বর কার্ডটা শুধু আপনি রেখে দেবেন, ঠিক আছে? ওকে। 1, 1-এর পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বর কার্ড আপনার, এবং সেই 10 নম্বর কার্ড আপনি দর্শকদের দেখাতে পারেন। দেখিয়েছি, আমিও দেখিনি এখনো। আমি কি দেখতে পারি? হ্যাঁ, আপনি তো অবশ্যই দেখবেন। আচ্ছা, এটার মালিক তো আপাতত আমি দেখলাম। তো এখানে সবার জানার আগ্রহ আছে, আসলে কার্ড নাম্বারটা কত। সবাই তো অলরেডি জেনে গেছে, কিন্তু আমি তো জানতে পারিনি। তো আমি কিন্তু একটা জিনিসই জানি, সেটা হলো আমার এই প্রেডিকশন খামের মধ্যে যে কার্ডটা আছে, সেটা আপনি যত নামে ধরবেন সেখানেই পতিত হবে। ওকে, দেখি এটা সত্য কিনা। তো অ্যাকচুয়ালি যদি আপনি বের করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে। দেখেন, আছে 2 হাত আমরা ইউজ করলাম এবং করে ভিতরটা কার্ড আছে। একটি কার্ড কি আছে? হ্যাঁ, একটি কার্ড আছে, এবং 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 দেখেন এটার সাথে মিলে কিনা, এবং এটা নিয়ে এটার সাথে যোগ দেন। এটার সাথে এই কার্ডটি একেবারেই মিলে গেছে। ওয়ান্ডারফুল। এই যে প্রেডিক্ট করার যে ব্যাপারটি, এবং জাদু শিল্প এমন একটি শিল্প যেখানে অনেক কিছু সম্ভব, কিন্তু এমন কিছু সম্ভব যেগুলো আসলে আদতে সম্ভব না, কিন্তু দর্শকদেরকে দেখানোর জন্য সেটা করতে হয়, এবং এটার ভিতরে একটু হলেও ট্রিক আছে। এবং আমরা এখন দর্শকদেরকে একটি জিনিস দেখাতে চাই, এবং সেটি হচ্ছে ইমেজ, কারণ আমাদের এবারের রাউন্ডটি হচ্ছে ইমেজ রাউন্ড। হ্যালো, হ্যালো, কে বলছো? অনামিকা। অনামিকা,
জি তোমার সাথে কি কথা হয়েছিল আমার, জি ভাইয়া। মানে এই অনুষ্ঠানে হয়েছিল না? জি ভাইয়া। আচ্ছা, তুমি সেই অনামিকা না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো আর নতুন করে আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এখন তুমি একটি ইমেজ দেখতে পাচ্ছ কি? পাখিটার নাম বলতে হবে। হ্যালো। সুচরা। শুধু দেখলে তো হবে না, উত্তর তো বলতে হবে। পাখিটা দেখতে সুন্দর না? জি ভাইয়া। ক সুইচরা। জি ভাইয়া। সঠিক আনসার হচ্ছে গ অঞ্জন। সুইচরা, হ্যাঁ। বিনোদিত হলাম তোমার কলে, এই জন্য তোমাকে ধন্যবাদ আরো একবার, এবং সেই সাথে তোমাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং দর্শকদেরকে জানিয়ে রাখছি যে, যেটা আপনারা জানেন তারপরেও আরেকবার বলতেই হয় না, সেটা হচ্ছে যে আগামীকাল আবারও হবে এই অনুষ্ঠানটি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।